ঘোড়ার গাড়িতে বহন করা হচ্ছে আলু। মাঠের এই আলু সংরক্ষণের জন্য যাবে হিমাগারে। তবে আলু বহন করা শ্রমিকরা পড়েছেন দালাল ও সিন্ডিকেটের খপ্পরে। তাদের অভিযোগ, দালাল ও সিন্ডিকেটের কারণে পাচ্ছেন না ন্যায্য মূল্য। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার চরাঞ্চলে ঘটছে এই ঘটনা। শ্রমিকদের অভিযোগ, একটি প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে পুরো পরিবহন কার্যক্রম পরিচালিত হচ্ছে, যেখানে পাইকারদের কাছ থেকে বেশি অর্থ নেওয়া হলেও শ্রমিকরা পাচ্ছেন কম মজুরি। কৃষকদের কাছ থেকে সরাসরি আপনারা যদি নিতেন তাহলে কত টাকা পাইতেন? ওরা আর 50-60 টাকা যদি না নামান তাহলে কি কয়? না নামালে শিখতে বাইরে খেলা দেবো, এমন বিপদে পড়ে গেছি। যে ইনকাম করতেছি আমাদের 600-700 টাকা টিকবে রোজ, কিন্তু গোড়ার খাদ্য 500 টাকা। এটার সাথে কথা বলছি, সে বলছে যে বাজার রেট দেবো। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। কত করে নামাইছেন? আমরা ও টাকা 20 টাকায় নামাইছি। এবার কত করে? এবারে 20 টাকা শুনেছে, কিন্তু যে পরিমাণ আমাদের খরচা হয় তাতে ক্ষতি হয়, লাভ হয় না। লাভ হয় না। রবিবার দুপুরে সরেজমিনে উপজেলার দিঘির পাড়, হাসাইল ও চর বেহেরপাড়া এলাকায় গিয়ে দেখা যায় চরাঞ্চল থেকে উত্তোলিত আলু ঘোড়ার গাড়ি ও ট্রলির মাধ্যমে প্রধান সড়কে আনা হচ্ছে, পরে সেখান থেকে হিমাগারে নেওয়া হচ্ছে। এসব কাজে বিভিন্ন এলাকা থেকে আসা শ্রমিকরা নিয়োজিত রয়েছেন। শ্রমিকরা বলেন, স্থানীয় কয়েকজনের নিয়ন্ত্রণেই এই পরিবহন কার্যক্রম চলছে। শাহা হালদার, রুবেল খান ও মিজান ব্যাপারী সহ কয়েকজনের মাধ্যমে কাজ পেতে হয় বলে জানান তারা। নির্দিষ্ট এই ব্যক্তিদের নির্দেশনা অনুযায়ী কাজ না করলে কাজ পাওয়া যায় না বলেও অভিযোগ করেন শ্রমিকরা। এদিকে শ্রমিকদের করা অভিযোগকে অস্বীকার করেন শাহা হালদার। বলেন, সরেজমিনে খোঁজ নেওয়ার কথা। আমার কথা সেইটাই, যারাই যা কিছু বলুক আপনারা মাঠ পড়ে যাবেন, এটা দেখবেন যে আমরা কতটুকু সত্য এবং কতটুকু মিথ্যা, সেটা কৃষক এবং যারা এই কাজটা নেয় আমাদের যে বহন করায় তাদের কাছে জিজ্ঞাসা করবেন, এবং গাড়িওয়ালা যারাই আছে এদের কাছে জিজ্ঞাসা করবেন যে তোমরা কত টাকা নাও, আর কৃষকরা বলবেন তোমরা কত টাকা দাও। সেটা আপনারা মাঠ পর্যায়ে গিয়ে যাচাই করে দেখবেন। আমি এটা 25 টাকা নিচ্ছি কৃষকের কাছ থেকে, এতে 20 টাকা দিচ্ছি গাড়িওয়ালাগো, আর 2 টাকা তাদের লোকে সর্দারের 1 টাকা ভাগ আছে, 1 টাকা প্রতি বস্তা 1 টাকা দেওয়া হয়, আর একজন লোক থাকে লোকে দেখশন করার জন্য আর 1 টাকা দেওয়া হয়। এই 22 টাকা আমার খরচা আছে, আমি 25 টাকা নিই। স্থানীয়দের মতে পুরো বিষয়টি তদারকিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানো হলে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা সম্ভব হবে। উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ ওয়াজেদ ওয়াসিফ বলেন, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন তিনি। আমার কথা হচ্ছে যার জিনিস সে নিজে নিবে, সে নিজে কাঁধে করে নেই, সে নিজে মাথায় করে নেই, সে নিজে ঘোড়া গাড়িতে করে, সেটা তার বিষয়, তাই না? এই 3 জনের তো বিষয় হওয়ার কথা না। আমাকে একটু হেল্প করেন, সেটা হচ্ছে এই 3 জনের একটু নাম্বারটা দেন, আমার নাম্বারটা যদি কালেক্ট করা সম্ভব থাকে নাম্বারটা দেন, আমি একটু কথা বলে নেন। হ্যাঁ, কারণ এটা তো তার বিষয় না, যার যে খেত করছে আমার কথা তার বিষয়।